আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরা ফিল এবং সূরা হুমাজা। বানান করে করে শিখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন এবং মত কায়দা সহকারে শিখাবো। আপনি যদি রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বানান করে করে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি রিডিং পড়া শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এখানে দেখেন, আমরা একটু বানান করে দেখি। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তার। আলাম তার। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। রবা জবর রব, বা পেশবু, রব্বু, কাব জবর কা, রব্বুকা। বাজির বি, হামজা সজ্জ অস, বি অস, হা খা জবর হা, বি অস হা, বা লাম জির বিল, বি অস হা বিল, ফা ইয়াজির ফি, লাম জিল্লি, ফিলি, বি অস হা বিল ফিল। একটি হলো মদের হরকত, এটা একটা কায়দা। আর এখানে ফিল ওয়াকফ করে তিন আলিফ টান হচ্ছে। কি কারণে এখানে ফিল হচ্ছে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন, যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের লাস্টের হরফে জবর জের পেশ থাকলে সেই হরফে জজম হয়। আমরা এটা মনে রাখব। যখনই আমরা কোনো হরফে ওয়াকফ করব তখন লাস্টের হরফে জজম হয়ে যাবে। তাহলে এখানে জজম হলে তো আর লাম জেরের উচ্চারণ আসবে না। তাহলে এখানে দেখেন, জেরের বাম পাশে কিন্তু জজম আলাইয়া, আর এটা হচ্ছে মদের হরফ। আমরা যদি মদের হরফ বিষয় না জেনে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে চেক করলে মদের কায়দা পেয়ে যাবেন। তো আমি তারপরেও একবার বলে দিই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজম আলাওয়াও মদের হরফ। এই তিনটি হলো মদের হরফ। এই তিনটে যদি কোথাও থাকে তাহলে সেখানে এক আলিফ টান হবে। এখানে দেখেন, জেরের বাম পাশে কিন্তু জজম আলাইয়া এটি মদের হরফ, এখানে এক আলিফ টান হয়, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে এখানে তিন আলিফ টান হবে, আর এটা কায়দা হয়ে যাবে মধ্যে আরজি। এখানে আমরা তিন আলিফ টানবো এবং জেরের উচ্চারণ করব না, লাম জেরের উচ্চারণ করব না। ফিল শুধু লামের উচ্চারণ নিয়ে আসবো, কিন্তু জেরের উচ্চারণ করব না। যেমন ফিল শুধু লাম আসতেছে। আশা করি বুঝতে পারছেন। আর বাদ বাকি যেগুলো এখানে কায়দা আছে সব হরকতের কায়দা। আর এখানে কাই, এটা হলো লিনের হরফ, এটা অত গুরুত্বপূর্ণ না, ওয়াকফের সময় অবশ্য প্রয়োজন হয়। তো আমরা পরের আয়াতটি দেখি। আলাম ইয়াজআল, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জো ইয়াজ, আইন লাম জো আল, ইয়াজআল, আলাম ইয়াজআল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, কায়দা, হা মিম পেশ হুম, কায়দা হুম, ফা ইয়াজির ফি, তা দর জবর তাও, লাম ইয়াজির লি, লাম দুজির লিন, লিলিন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি বললাম যে ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়ে যায়, এখানে কিন্তু আর লাম দুই জেরের উচ্চারণ হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন, তিন আলিফ কিন্তু টান হবে, জেরের বাম পাশে জজম আলাইয়া, এখানেও কিন্তু জেরের বাম পাশে জজম আলাইয়া ছিল। তো আমরা এখানেও লিল তিন আলিফ টানব। তো এখানে দেখেন, আলাম ইয়াজআল, এখানে কলকলা রয়েছে। কলকলা হরফ আমরা জানি পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের মধ্যে যে কোনো একটি আসলে এবং তার উপরে যদি জজম থাকে তাহলে সেটা কলকলা করে পড়তে হয়। কলকলা অর্থাৎ হচ্ছে মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইয়া জিম জোর ইয়াজ্জে, ইয়াজ্জে। তাহলে দেখেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন, জেরের বাম পাশে জজম আলাইয়া, এখানে আমরা এক আলিফ টানবো। তো মদের হরফ তিনটি বলে দিলাম। তার মধ্যে দেখেন জেরের বাম পাশে জজম আলাইয়া আসছে, আমরা এখানেও এক আলিফ টানবো। তারপরে দেখেন, ওয়া আর সালা, ওয়া জোর ওয়া, হামজার জোর আর, ওয়া আর, সিন জোর সা, লাম জোর লা, সালা, ওয়া আর সালা। এখানে তাসদিদ দেওয়া রয়েছে,
কি কারণে দেখেন, যদি আপনি এই আয়াতে না থামেন তাহলে দেখেন এই লাম গিয়ে কিন্তু এই ওয়াক ধরবে, তখন লাম ওয়াজের লিউ ওয়াও জোর ওয়া, লিউ ওয়া এরকম হবে। সেই কারণে এখানে তাসদিদ দেওয়া আছে। আর এখানে লাম চিহ্ন থাকার মানে হচ্ছে আপনি চাইলে এই আয়াত ওভারটেক করে যেতে পারেন। সো আমি গেলাম না, আপনি চাইলে যেতে পারেন। আরসালা আইন জো আলাম ইয়াজুল্লাই আলাই হামিম জের হিম আলাইহিম طير طير رن طيرا হামজা আ বা আলিফ জোর বা আবা বায়া যে বি লাম জোল্লা বিলা আবা বিলা। এখানে দেখেন طير طي আলাই এ আইন জো আলাম ইয়াজুল্লাই আলাই, এগুলো কিন্তু লিনের হরফ, ঠিক আছে? যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি লিনের কায়দা না জেনে থাকেন, যদি আপনি শিখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার প্লেলিস্টে গিয়ে চেক করলে আশা করি পেয়ে যাবেন। কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ওয়াকফ করলে এটা প্রয়োজন হয়। সো ওয়াকফর সময় আসলে আমরা বলে দিব, সমস্যা নেই। দেখেন এখানে জবরের বাম পাশে কিন্তু খালি আলিফ, এটা কিন্তু মদের হরফ। সো জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে। সো আমি মদের হরফ তিনটি বলে দিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, আর এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, আর আরেকটা আছে হচ্ছিল পেশের বাম পাশে জজমালা ও। তাহলে এখানে দেখেন জেরের বাম পাশেও জজমালা ইয়া আছে, মানে এখানে দুটি মদের হরফ আসছে। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু বিল হবে। সো আমি বলে দিলাম যে ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়, তখন লামের জবর জের পেশ যাই থাক সেগুলোর আর উচ্চারণ হবে না, যে কোনো হরফই থাক না কেন জবর জেরের উচ্চারণ হবে না। তাহলে দেখেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমরা পড়ার শেষে রিডিং একবার পড়ব। তারপরে দেখেন তার অজর তার, মিমে আজের মি, তা মি হা মিমের হিম, তার মি হিম, বাজের বি হাজের হি বিহি, জিম আলিফ জো যা, বিহিজা রজর র, তা মিম জের তিম, বিহিজারতিম, মিম নুন জের মিং, সিন জিম জে সিদ, জিমিয়া জি জি, সিজ্জি লাম দিজে লিন, সিজ্জিলিন, ওয়াকফ করলে হবে সিজ্জিল। দেখেন এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া, তাহলে এখানে আমরা এক আলিফ টানব মদের হরফ। আর এখানে দেখেন জবরের বাম পাশে কিন্তু খালি আলিফ, এটাও মদের হরফ। সো এখানে আমরা এক আলিফ টানব। এবং এখানে দেখেন তানবিনের পরে মিম থাকার কারণে আমরা এখানে গুণনা করব। তো এটি হচ্ছে ঈদগামে বা গুণনার কায়দা। যদি নুন সাকিন বা তানবিনের পরে বা বামে ইয়ামিম ওয়াও নুন এই চারটার মধ্যে যে কোনো একটি আসে তাহলে গুণনা করে পড়তে হয়। সো আমাদের মিম আসছে, তানবিনের পরে আমাদের মিম আসছে, সেই কারণে আমরা গুণনা করব। যেখানেই তানবিনের পরে মিম আসুক সেখানে আমরা গুণনা করব। আর আপনি যদি ঈদগামে বা গুণনার কায়দা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে চেক করলে আশা করি আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। সো আমরা এখানে গুণনা করব। আর এখানে দেখেন যেহেতু নুন সাকিনের পরে সিন আসছে, এটি হলো ইকফার কায়দা। আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে আমরা গুণনা করে পড়ব। সো 15টি হরফের মধ্যে এখানে সিন আসছে, সো আমরা এখানে গুণনা করব। তাহলে কি হলো দেখেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সো এখানে দেখেন জেরের বাম পাশে জজম আলিয়া, এখানে এক আলিফ টানবো, কিন্তু ওয়াকফ করার কারণে আমাদের এখানে 3 আলিফ টান হবে। সো এখানে সিজ্জিল। আর এখানে দেখেন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা গুণনা করব। আর মিম সাকিনের পরে দুটি হরফ আসলে গুণনা হয়, একটি হলো বা আর একটি হলো মিম। সো মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করব এবং মিম সাকিনের পরে বা আসলে গুণনা করব। আর মিম সাকিনের পরে যদি আর বাদ বাকি হরফ আসে তাহলে আমরা গুণনা করব না, স্পষ্ট পড়ব। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন ফাজর ফা জিম জোজা, ফাজা আইন জা আলাম জোল্লা, ফাজা আলা হামিম পেশ হুম, ফাজা আলা হুম, কাবজোর কা আইন সোজা আস, কা আস ফা মিম জের ফিম, কা আস ফিম, মিম হামজার মা, কাপ ওয়াও পেশ কু, লাম দুজে লিন, মা কুলিন। সো এখানে ওয়াকফ করলে হবে মা কুল। ফাজা আলা হুম কা আস ফিম মা কুল। এখানে দেখেন আমি বললাম যে তানবিনের পরে মিম আসলে কিন্তু গুণনা হবে।
সো এটি হলো ইদগামে বা গুন্নার কায়দা। সো এখানে আমরা গুন্না করব ফিম মাকুল। এখানে দেখেন পেশের বাম পাশে জজমাল ওয়াও, এটি হচ্ছে মদের হরফ। সো পেশের বাম পাশে জজমাল ওয়াও, আমরা এখানে এক আলিফ টানবো, কিন্তু ওয়াকফ করার কারণে 3 আলিফ টান হয়। সো মদের হরকত বা মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের 3 আলিফ টান হবে। আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াই আজর ওয়াই লাম লাম পেশলুল ওয়াইলুল লাম জিল্লি ওয়াইলুল্লি কাপ লাম পেশকুল লাম জিল্লি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি হাপেশ হু মিম জরমা হুমা জা জরজা হুমা জা তালাম যে তিল লাম পেশলু তিল্লু মিম জরমা জা জরজা লুমাজা তাজের তি লুমাজাতি ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা। এখানে দেখেন সব এগুলো ঈদগামে বেলাগুন্নার কায়দা। দেখেন নুন সাকিন বা তানবিনের পরে যদি র বা লাম আসে তাহলে আমরা গুন্না করব না। সো আপনারা এখানে বুঝতেই পারছেন গুন্না হবে না। সো এটা কায়দা মনে রাখলেও ভালো, না রাখলেও হবে, সমস্যা নেই। তাহলে দেখেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা। আমরা বিশেষ করে চেষ্টা করব যেগুলো গুন্না হয় সেগুলো কায়দা মনে রাখতে। এখানে দেখেন হামদুল্লাহ আল্লাহ আল্লাহ জালিয়া জি আল্লাযী জিম জবর জা মিম জবর মা জামা আইন আ জামা মিম আলিফ জবর মা লাম ওয়াও জবর লাউ ওয়াও জবর ওয়া মা লাউ ওয়া আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা দাল জবর দা হাউলটা বেশ হু আদ্দাদাহু। এখানে দেখেন নুন রয়েছে ছোট্ট একটি, যদি আপনি এই আয়াতে না থামেন তাহলে সেই ক্ষেত্রে এই নুনের উচ্চারণ হবে, আর যদি আপনি থামেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই নুনের উচ্চারণ হবে না। দেখেন যদি আপনি না থামেন তাহলে কীরকম হয় আমি একটু আপনাদেরকে শোনাই। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাযী। সো এখানে তখন নিল্লাযী নুন লাম যে নিল্লাম জল্লাম নিল্লাযী হবে। আর যেহেতু আমরা এখানে থামতেছি ওয়াকফ করতেছি তো সেই কারণে আমরা এখানে আল্লাযী বলতেছি। সো এখানে হামজার জবর নাই কিন্তু ধরে নিতে হবে আল্লাযী। কিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ। তারপর দেখেন মিম আলিফ জবর মা লাম ওয়াও জবর লাউ ওয়াও জবর আ মা লাউ ওয়া আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা দাল জবর দা হাউলটা পেশ হু আদ্দাদাহু। এখানে ওয়াকফ করলে কিন্তু আদ্দাদাহ হবে। তো এখানে দেখেন তানবিনের পরে ওয়াও থাকার কারণে এখানে গুন্না হচ্ছে, আর এটা হলো ঈদগামে বা গুন্নার কায়দা। সো এখানে গুন্না করে পড়তে হবে। তাহলে কি হলো আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। আর এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে কিন্তু এখানে এক আলিফ টান হচ্ছে। তারপরে দেখেন ইয়াহযু ইয়াহসিন রসা ইয়াহসাবা পিলবু ইয়াহসাবু হামজা নুন জো আন নুন জো না আন্না মিম আলিফ জো মা লাম জো লা মালা হাউলটা শু মালাহু হামজা খাও জো আখ লাম জো লা আখলা দাল জো দা হাউলটা শু আখলাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। এখানে কিন্তু আমরা গুন্না করব, নুনে বা মিমে তাহতিজ হলে আমরা জানি গুন্না করে পড়তে হয়, সেই কারণে আমরা এখানে গুন্না করব। এবং জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে কিন্তু আমরা এখানে এক আলিফ টানবো। আর এখানে দেখেন চিকন চিহ্ন থাকার কারণে আমরা এখানে 3 আলিফ টানবো। সো চিকন চিহ্নে কি কারণে হলো দেখেন খারা জবর খারাজের উল্টা পেশ বা মদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে দেখবেন এই চিকন চিহ্ন আসে। তো আর এখানে বললাম তো ওয়াকফ করলে কিন্তু হা হয়ে যাবে, এমনিতেই তো হা আছে, এখানে ওয়াকফ করলে জবরজের পেশের উচ্চারণ হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। তারপর দেখেন কাপলাম কাল্লাম আলিজুল্লাহ কাল্লা লামজুল্লাহ ইয়ামিম পেশিয়ুম লায়ুম বাজর বা জাল নুন জো জান নুন জো না বাজান্না ফালামজের ফিল বাজান্না ফিল হাপেশ হু তদ হুত মিমজোর মা তাজেতি হুতমাতি। ওয়াকফ করলে কিন্তু হুতমাহ। আমরা যখন গোলতাতে ওয়াকফ করব তখন গোলতা হা হয়ে যায়। সো হুতমাহ। আর এখানে দেখেন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে দেখবেন ছোট্ট মিম আসছে, আর এটি কায়দা হচ্ছে ইকলাবের কায়দা। সো ইকলাব মানে বদল করে পড়া, সেই কারণে এখানে নুনের বদলে দেখেন মিম আসছে, আর এখানে আমরা গুন্না করব। দেখেন
كلا لينبذن في الحطمة